তারা দেখে সাদা হায়নাটা মুখে করে শিকার নিয়ে গুহার মধ্যে ঢুকে যায়। ও মাঝি ভাই শুনছো? আমাদের একটু নৌকা করে জঙ্গলের গভীরে ঘোরাতে নিয়ে যাবে? না না, এখন নৌকা জঙ্গলের দিকটায় যাচ্ছে না। ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন নেই। জঙ্গলে মহা বিপদ। কি এমন বিপদ? চলোই না, সুন্দরবনে বাঘ দেখবো বলে ঘুরতে এসেছি, বাঘ না দেখে ফিরে গেলে যে সুন্দরবনের ঘোরাটাই সার্থক হবে না। আরে চলোই না। জঙ্গলে এক দানবীয় লাল হায়না ও সাদা হায়না দেখা গেছে। জঙ্গলে নদীতে চারিদিকে তারা শিকার করে বেড়াচ্ছে। আমি যাব না। আমি 500 টাকা ভাড়া দেব। 500 টাকা ভাড়া? না না, আমি তাও যাব না। ভেবে দেখো মাঝি ভাই, আমি এই 500 নোটের সাথে আরো 500 দেব, টোটাল 1000। আরো 500 দেবে? 1000 টাকা? আচ্ছা ঠিক আছে, তাহলে নৌকায় উঠে বসো। এরপরেই গৌরব ও তার বন্ধু নৌকায় উঠে বসে। মাঝি তার নৌকা নদীপথে জঙ্গলের গভীরে নিয়ে যায়, কিন্তু তাদের চোখে কোনো বাঘ ধরা পড়ে না। মাঝি, আমাদের আরো ভিতরে নিয়ে চলো। কতক্ষণ হয়ে গেল, একটা বাঘ পর্যন্ত দেখতে পেলাম না। মাঝি নৌকা নিয়ে গভীর জঙ্গলের দিকে আরও এগোতে থাকে। এমন সময় হঠাৎ গৌরব বলে ওঠে, ওই তো নদীর পাড়ে বাঘ, কিন্তু ওরা ওইভাবে দৌড়ে পালাচ্ছে কেন? বাবু, আমি আপনাকে বলেছিলাম না জঙ্গলে লাল হায়নার উৎপাত বেড়েছে। মনে হয় হায়নাতেই বাঘগুলোকে তাড়া করেছে। হ্যাঁ, ওই তো একটা সাদা হায়না বাঘগুলোর দিকে ছুটে যাচ্ছে। সাদা হায়নাটা তাড়া করতে করতে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে। এরপর সাদা হায়নাটা জঙ্গলের ভিতরে কোথায় যেন ঢুকে যায়। অবিশ্বাস্য দৃশ্য, সত্যি এমন ঘটনা দেখা বিরল। কিন্তু মাঝি ভাই, তুমি যে বললে জঙ্গলে লাল হায়না দেখা গেছে, কিন্তু কোথায় সেই লাল হায়না? লাল হায়না হলো তাদের দলের সর্দার। তার দেখা পাওয়া কি অত সোজা? ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসাররাও এদের ধরতে পারছে না। ধরতে গেলেই কোথায় যে উধাও হয়ে যায় কেউ জানে না। লাল হায়না আমাদের দেখতেই হবে, না হলে সুন্দরবন ঘোরাটা ঠিক সার্থক হবে না। মাঝি, তোমাকে আমরা আরো 500 টাকা দেব। তুমি নৌকা নিয়ে এখানেই নদীর পাড়ে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? আমরা জঙ্গলের ভিতরে দেখতে যাচ্ছি। আরো 500 টাকা দেবেন? ঠিক আছে, আমি এখানে দাঁড়াচ্ছি। কিন্তু সাবধান বাবুরা, ওই লাল হায়না কিন্তু বড়ই ভয়ঙ্কর। আরে আমাদের কিছু হবে না, যাব আর কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। এই কথা বলে গৌরব ও তার বন্ধু জঙ্গলের গভীরের দিকে চলে যায়, কিন্তু তারা কোথাও কিছুই দেখতে পায় না। আরে এত